আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজ আমরা শুনব মুসা আলাইহিস সালাম এবং এক কসাইয়ের ঘটনা। তাই ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখুন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। একদা মুসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে মোনাজাত করে বললেন, হে আল্লাহ, জান্নাতে আমার সঙ্গী কে হবে? আমাকে দুনিয়াতেই তার সাথে সাক্ষাৎ করিয়ে দিন। তখন জিবরাইল আলাইহিস সালাম আগমন করলেন এবং বললেন, হে মুসা, অমুক এলাকার অমুক কসাই ব্যক্তি তোমার জান্নাতের সঙ্গী হবে। এই কথা শুনে হযরত মুসা আলাইহিস সালাম কিছুটা অবাক হলেন, এই ভেবে যে তার মতো একজন নবীর সঙ্গে জান্নাতের সঙ্গী হবে সাধারণ একজন কসাই। এবার হযরত মুসা আলাইহিস সালামের জানার আগ্রহ হলো যে কসাই লোকটি কি এমন আমল করে যার বদৌলতে জান্নাতে নবীর পাশাপাশি অবস্থানে থাকবে এবং এত মর্যাদার অধিকারী হবে। হযরত মুসা আলাইহিস সালাম ঠিকানা মোতাবেক কসাইয়ের সাথে দেখা করার জন্য তার দোকানে গেলেন এবং যুবক বয়সী একজনকে গোশত বিক্রিতে মগ্ন অবস্থায় দেখতে পেলেন। মুসা আলাইহিস সালাম গভীর মনোযোগ দিয়ে লোকটির কাজকর্ম লক্ষ্য করতে লাগলেন, কিন্তু এমন কোনো বিষয়, এমন কোনো আমল তার চোখে পড়ল না যার বদৌলতে লোকটি নবীর সাথে জান্নাতে প্রবেশের মর্যাদা লাভ করতে পারবে। যখন সন্ধ্যা নেমে এলো তখন কসাই ব্যক্তি গোশতের একটি থলে নিয়ে নিজ বাড়ির দিকে রওনা হলো। মুসা আলাইহিস সালাম উক্ত কসাইয়ের পেছন পেছন হাঁটতে লাগলো এবং নিজের পরিচয় গোপন করে তার বাড়িতে মেহমান হওয়ার আবদার করলেন। তখন সেই কসাই লোকটি রাজি হয়ে গেলেন। কসাই বাড়িতে পৌঁছে নিজ হাতে খাবার তৈরি করলো। তারপরে ঝুলন্ত একটি ঝুড়ি নামালো যাতে একটি বৃদ্ধ ছিল এবং বৃদ্ধকে ভালো করে গোসল করালো। এরপরে সেই কসাই তার নিজ হাতে তাকে খাওয়ালো। খাওয়ানো শেষ হলে বৃদ্ধকে আবার আগের স্থানে রেখে দিল। মুসা আলাইহিস সালাম লক্ষ্য করলেন উক্ত বৃদ্ধ কি যেন বিড়বিড় করে বলতেছে। বয়সের কারণে তার মুখ দিয়ে যে কথাগুলো বের হচ্ছে তা অস্পষ্ট, মানে শুদ্ধভাবে পরিষ্কারভাবে কথাগুলো বোঝা যাচ্ছিল না। এরপরে কসাই ব্যক্তি হযরত মুসা আলাইহিস সালামকে মেহমানদারিতা করলেন, তার সামনে খাবার পেশ করলেন। খাওয়া শুরু করার আগে মুসা আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন, এই বৃদ্ধ কে? কসাই লোকটি জবাব দিল, ইনি হচ্ছেন আমার মা, আমি এর খেদমত করি। মুসা আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন, একটু আগে তোমার মা নিজের ভাষায় বিড়বিড় করে কি বলছিল? কসাই জবাব দিল, আমি যখনই মায়ের খেদমত করি তখনই তিনি বলে, আল্লাহ তোমাকে ক্ষমা করুন এবং তোমাকে জান্নাতে মুসা আলাইহিস সালামের সঙ্গী বানান। মুসা আলাইহিস সালাম বললেন, হে যুবক, আমি তোমাকে সুসংবাদ দিচ্ছি, আল্লাহ তাআলা তোমাকে মায়ের দোয়ার বদৌলতে তোমাকে মুসা আলাইহিস সালামের সঙ্গী জান্নাতে নিবে এবং তুমি তার সঙ্গে জান্নাতের সঙ্গী হবে। মহান আল্লাহর কাছে তোমার মায়ের দোয়া কবুল হয়ে গেছে। আমি আল্লাহ তাআলার কাছে জানতে চেয়েছিলাম আমার সঙ্গে জান্নাতের সঙ্গী কে হবে। তখন আল্লাহ তাআলা তোমার কথা বলেছেন। আমি তোমার পরিচয়ের জন্য তোমার পেছন নিয়েছিলাম, কিন্তু আমি তোমার মাঝে মায়ের খেদমত ছাড়া কোনো বিশেষ আমল খুঁজে পাইনি। এর মানে হলো মায়ের খেদমতের পুরস্কার হিসাবে আল্লাহ তাআলা তোমাকে জান্নাতে আমি মুসার সঙ্গী হওয়ার নিয়ামত দান করেছেন। এই ঘটনা থেকে মোটামুটিভাবে যতটুকু জানা যায় এটি বিভিন্ন ব্যক্তির বয়ান ও বর্ণনা দ্বারা বিভিন্ন শব্দ হতে জানা যায়। তো দর্শক, ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিয়ে ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে ধন্যবাদ।